গুড ইভিনিং ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যদিও আজকের ভিডিওটা একদম ছোট্টর মধ্যেই আছে। আর এখন এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি, একটু শপিংয়ে যাচ্ছি। তো আজকে টোটো করেই যেতে হলো, তার কারণ হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েই চলেছে কম বেশি, রাস্তাঘাট জল কাদা। এমতো অবস্থায় আমার হাজব্যান্ড তো গাড়ি কোনো মতেই বার করবে না, বাইক, তো ওর জন্যই আর কি টোটো করে বেরিয়ে পড়লাম। তো একটা বাড়িতে একটু সমস্যার জন্য প্রচণ্ড আজকে মন খারাপ ছিল, আসলে বেরোতামই না বলতে গেলে। মন মেজাজ এতটাই খারাপ ছিল, তোমাদের সাথে কথাও বলতে ইচ্ছে করলো না, ওর জন্যই আর কি একদম ভিডিওটা শুরু করেছি ঠিকই, কিন্তু সেভাবে কিছু আর তুলতে পারিনি, মন থেকে ইচ্ছেই হচ্ছিল না। তো তাও আমি এসেছি বাধ্যতামূলক বলতে গেলে, আমরা দুজনেই এসেছি। কয়েকটা জিনিস নিতেই হতো আজকে, তো নিয়েছি। আবার পরে একদিন পরে মনে হয় আবার আসতে হয়েছে, সেই ভিডিওটাও তোমরা পাবে। তো এইভাবেই আর কি পুজোর শপিংটা হলো, ভাগে ভাগে, একবারে তো সব কিছু কেনাকাটা করতে পারিনি, তো ওই কারণে একবারে সম্ভব না। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে। আর হ্যাঁ, গাড়ি নিয়ে আগের দিন কেন বেরোয়নি সেটাও বলে দিই, কারণ গাড়ি তোমরা দেখেছো, গাড়ি ধুয়েছে, পরিষ্কার করেছে, পুজো না দেওয়া পর্যন্ত গাড়ি তো বার করবে না, ওটাও আরেকটা কারণ। এমনিতেও বৃষ্টিতে বার করতো না, আর তার মধ্যে গাড়ি ধুয়ে রেখেছিল, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, আজকে হলো বুধবার, আমরা বেরিয়েছিলাম আগের দিন সন্ধ্যাবেলা। তো আজকে তোমরা এটা দেখছো নেক্সট ডে। তো আমি এখন সব গাড়ি সাইকেলের পুজো দিয়ে দিচ্ছি। ওদিকে আমাদের গ্যারেজে আবার আমাদের গাড়ির পুজোটা ও দিয়েছে পুরোহিত দিয়ে, তো ও আর ভিডিও করতে তো ওর অভ্যেস নেই। আমি যদি বলে দিতাম তাহলে হয়তো একটু ভিডিও করতো আমার ব্লগের জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো সেটা আর আমি শেয়ার করতে পারলাম না। পরে বাড়িতে আসার পরে আমার মনে পড়েছে, আমি ওকে বললাম তুমি তো একটু ভিডিও করতে পারতে, দিয়ে বলছে দেখো আমাকে তুমি মনে করাওনি, আমি ভুলেই গেছি, এমনকি কটা ছবি তুলবে সেটাও তোলেনি। তো গাড়ির পুজো দিয়েছে সুন্দরভাবে, পুরোহিত দিয়ে পুজো দেওয়া করিয়েছে, তো সেগুলো কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো এখন এই বাড়িতে পুজোটা দিয়ে নিই। গাড়ির মেশিন আছে, গাড়ি আছে, সাইকেল আছে, সব পুজো দিই, সবই তো বিশ্বকর্মা দেব, তাই না? আর গাড়িতেও আজকে পুজো দেওয়ার পরে চালাতে নেই, তো আমার হাজব্যান্ড সাধারণত গাড়ি পুজো দেওয়ার পরে বিশ্বকর্মা পুজোর দিন চালায়ও না। তো এবারে দেখো ওদের সাইকেলটাও পুজো দিয়ে নিলাম। আর আগে কি হতো, আমাদের বাড়িতে যখন ব্যবসা ছিল, বিজনেস ছিল রেডিমেডের, যখন দাদু যখন ছিল তখনকার কথা, অনেক বছর আগের কথা বলছি। তো তখন তো আমাদের বাড়িতে অনেক মেশিন ছিল, সেই মেশিনগুলো সব পরিষ্কার করা হতো, সব মেশিনে তারপরে পুজো দেওয়া হতো। তো যারা কর্মচারী ছিল, যারা আর কি সেলাই করতো আমাদের বাড়িতে, তো কারখানা ছিল, তারাই না মেশিনগুলো সব কাজ সেরে একবারে বিশ্বকর্মা পুজোর আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে, একদম টিপটপ করে, সুন্দরভাবে পরিষ্কার করে মেশিনে তেল টেল দিয়ে ঠিক করে রেখে যেত, দিয়ে পরের দিনকে মা আর কি পুজো দিত। তো সেটা মনে পড়ে, যখনই বিশ্বকর্মা পুজোর দিনটা আসে তখন একবার হলেও মনে পড়ে। এই যে একটা মেশিন এখন আপাতত আছে, বাকি প্রচুর মেশিন ছিল, এখনই লাস্ট একটাই আছে, তাও এটা ঘরের কাজের জন্য। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে ওটা আমি কি মেশিন চালাই নাকি, না ওটা ঘরের জন্যই ব্যবহার হয়, ঘরে কোনো টুকটাক সেলাইয়ের জন্য। তো দেখো এখানে উচ্ছে দিয়ে ডাল করেছি, আজকে কচু পাতুরি করেছিলাম, এগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আজকে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, শুধু বিশ্বকর্মা পুজোটা একটু শেয়ার করব বলে দিনটা আজকে শেয়ার করছি। কাঁকরোল ভাজা, আর এখানে পটল আলুর মাখা মাখা তরকারি, আর ভাত, আর ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম। তো এই হলো আজকের আর কি রান্না বান্না। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন সন্ধে দিয়ে নিলাম, এখন বাজে সন্ধে 6টা 10-15 হবে, ওই 6:15 কি 6:30 যাই হোক। তো এখন দেখো সন্ধে দিলাম। আর এবারে একটা জিনিস যেটা আমাকে একজন বলেছো যে কি করো তুমি নেগেটিভিটি দূর করার জন্য, একটু দেখাতে। তো একসাথে তো একদিনে সব দেখাতে পারছি না, তো যখন যেটা করব তখন সেটা দেখিয়ে দেবো। তো প্রথমত দেখো, আমি এটা কিন্তু প্রায় দিন করি, শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে। বৃহস্পতিবারটা বাদ দিয়েছি আমি এটা নিজে থেকে। আমি এটা ধুনুচি নিয়েছি, এটা মাটির ধুনুচি, দেখো মাটির ধুনুচি, এটা কালো হয়ে গেছে, ওই নারকেলের ছোবা দিয়ে যখন ধুনো দিই
তো ওই জন্যই। আর আমার যে পিতলের ধুনুচিটা ওটা না সেই বেঁকে ভেঙে গেছে, ওটাকে পাল্টিয়ে এটা নতুন আনতে হবে। আর এই যে এটা একটা প্রদীপ, যেহেতু এটার মধ্যে আমি প্রায় দিন করি এই কাজটা, মানে প্রদীপটা জ্বালি, সেজন্য এরকম কালি কালি হয়ে গেছে। মাজলে আরও ভালো করে ঘষে মাজলে এটা পরিষ্কার হয়ে যাবে। তো এটা করার পরে কিন্তু পুরো এরকম মানে কুচকুচে কালো হয়ে যাবে, হ্যাঁ, আবার মেজে নিতে হবে। তো আমি মেনলি এটা কর্পূর জ্বালানোর জন্যই ব্যবহার করি। তো এরকম দিয়ে নিই, মানে পুরো ডাইরেক্ট এরকম মাটির এই পাত্রটার মধ্যে দিই না, এরকম দিয়ে তার মধ্যে মানে হাতে তাপ না লাগে, তার জন্য আমি এটা ব্যবহার করি। অ্যাকচুয়ালি যাদের কাছে কর্পূর দিয়ে আরতি করার যে স্ট্যান্ডগুলো থাকে না কর্পূর জ্বালানো, তো তাদের লাগবে না, তারা ওই স্ট্যান্ডটার মধ্যেই করতে পারবে। এরকম মাথাটা গোল মতো হয়, পিতলের হয় আর কি। তো যাই হোক, এখানে ডেলা কর্পূর দিয়ে আমি ব্যবহার করি সবসময়। কর্পূর সবসময় আমার ঘরে থাকে, আর বিশেষ করে এগুলো যবে থেকে শুরু করেছি মানে কর্পূর থাকবে, যে এখন ডেলা কর্পূরটা, ঠিক আছে। কর্পূর দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে 5টা লবঙ্গ। তো 5টা লবঙ্গ, তো আমি আগে জানতাম ফুলালা লবঙ্গটাই ব্যবহার করে, তো আমি ফুলালাটাই দিতাম। কিন্তু এখন আমি একটা ব্লগ থেকে জেনেছি, মানে একটা ব্লগ আমি দেখি, সেখান থেকে জানলাম যে ফুলটা ছাড়াও নাকি দেওয়া যায়। তো ওর জন্য এখন আমি 5টা লবঙ্গ ওইরকমই দিলাম। একটা মনে হচ্ছে ফুলটা খুলে গেছে। তো এরকম 5টা লবঙ্গ আর এই যে কর্পূর, তো এটাকে আমি জ্বালাবো, ঠিক আছে। এটাকে জ্বালানোর পরে এটাকে আমি প্রথমে ঠাকুরের দিকে একটু দেখিয়ে তারপরে পুরো বাড়িতে আমি দেখিয়ে দেবো। তো চলো এটাকে জেলে নিই। সন্ধ্যে দেওয়ার পরে এটা আমি করছি এখন, ঠিক আছে। তো এইটা করলে নেগেটিভিটি দূর হয়, আর কাজের অলসতা, ঠাকুরের প্রতি ভক্তি যে একটা অনেক সময় অলসতা একটা চলে আসে, তো সেই সমস্ত কিছু দূর হবে, কাজে এনার্জি বাড়বে। আর যেগুলো তোমার ধরো যেগুলো বাধা বিঘ্ন পিছিয়ে যাচ্ছে সব কিছু অনেকটাই দেখবে গতি ফিরেছে, আস্তে আস্তে সব মানে অনেকটা উন্নতির দিকে যাবে। যেটা কিন্তু আমি এটা ভালো ফল পেয়েছি। আগেও করতাম, তবে শুধু কর্পূর দিয়ে লবঙ্গ দিয়ে করতাম না, তার সাথে আমি নারকেলের ছোবা দিতাম। তো এখন আমি শুধু কর্পূর লবঙ্গ দিয়েও করি, ঠিক আছে। তো চলো এটা জেলে নিই। দেখো এটাকে এবার আমি যখন জ্বালবো, এটা তো কর্পূর তো এমনিতেই তো খুব তাড়াতাড়ি সাথে সাথেই ধরে যাবে। তো এটা যখন আমি জ্বালবো দেখবে এই লবঙ্গগুলো না ফাটবে। শুনতে পাচ্ছ লবঙ্গগুলো কেমন ফাটছে? তো এটা দিয়ে এবার একটু আরতি করে আমি পুরো ঘরে দেখিয়ে দেবো। তো দেখো সব কিছুরই একটা পজিটিভ প্রভাব থাকবেই। এই যে কর্পূর জ্বালানো ঘরে, এটা যে কতটা ভালো, এটা তো আমরা অনেক মানে আদিকাল থেকে জানি, তাই না? যে ঠাকুর মন্দিরেও দেখবে প্রদীপে কর্পূর দেওয়া হয়, কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করা হয়, বাড়িতেও আমরা ঠাকুরকে কর্পূর দিয়ে আরতি করি। আর কর্পূরের সাথে লবঙ্গ যে কম্বিনেশন, এটা দারুণ একটা রেমেডি কাজ করে কিন্তু নেগেটিভিটি দূর করতে। যাদের বাড়িতে যেরকম সমস্যা, যতটা মানে বেশি গাঢ় ব্যাপারটা থাকবে সমস্যার, তাদেরকে আমি বলবো প্রতিদিন করতে। এটা বৃহস্পতিবার বাদ দিয়ে বা রবিবার বৃহস্পতিবারটা বাদ দিতে পারো, তো সেটা আমি করি। তো আমরা প্রচুর ভুগেছি, তো এখন এগুলো করে অনেকটা লাভ হয়েছে। তো দেখো এটা এরকম পুড়ে মানে ধোয়া দেওয়ার পরে এরকমটা হবে। তো পুড়ে এরকম লবঙ্গটা পুড়ে যাবে। তো এই হলো একটা টিপস আমি যেটা করি, তারপরে আরও শেয়ার করবো, ঠিক আছে। তো আজকে একটাই শেয়ার করলাম।